আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভৈরবে বালু বোঝাই বলক্ষেত থেকে ভারতীয় কাপড় উদ্ধার, আটক 4। এখন শুনবেন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে বালু বোঝাই বলক্ষেত থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চাদর সহ বিভিন্ন বস্ত্রপণ্য আটক করেছে নৌ থানা পুলিশ ইউনিট। শুক্রবার ৩রা জানুয়ারি বিকাল ৪টায় কালীপুর পাওয়ার প্লান্ট এলাকা মেঘনা নদী থেকে বলক্ষেতটি আটক করে ফেরিঘাট এলাকায় নিয়ে জব্দকৃত বস্ত্রপণ্যের বস্তাগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় বলক্ষেত শুকানিসহ 4 জনকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান। কিন্তু জব্দকৃত বস্ত্রপণ্যের বস্তাগুলো উদ্ধার করা হলেও কতগুলো বস্তা ছিল তার সঠিক কোন তথ্য দিতে পারেনি দায়িত্ব কর্মরত উপপরিদর্শক নাসির ও আব্দুল কুদ্দুস। নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালেই গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে টহল জোরদার করা হয়। বিকাল 4টায় নৌ থানা পুলিশের উপপরিদর্শক নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কালীপুর পাওয়ার প্লান্ট এলাকার মেঘনা নদী থেকে প্রথমে বলক্ষেত আটক করা হয়। পরে ফেরিঘাট এলাকার জেটি ঘাটে তল্লাশি করে বালু বোঝাই বলক্ষেতের একপাশে রাখা ভারতীয় পণ্য বোঝাই 100টি বস্তা উদ্ধার করা হয়। এ সময় বলক্ষেতের শুকানি ও সহযোগী ও চোরাচালানের সাথে জড়িত 2 সহ মোট 4 জনকে আটক করা হয়েছে। কিন্তু বলক্ষেতটি যখন ফেরিঘাট এলাকার নিয়ে জব্দকৃত পণ্যের বস্তাগুলো থানায় নিয়ে যাওয়া হয়, তখন অত্র এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায়, আমরা যখন দেখি বালুবাহী নৌকা ঘাটে ভিড়ায় তখন বস্তাগুলো থানায় নিয়ে যায় আর তখন আমরা জানতে পারি প্রায় 130 থেকে 150টি বস্তার মতো নৌকায় ছিল। পণ্যের বস্তা খালাসকারী লেবাররা বলেন, আমরা এই নৌকা থেকে প্রায় 130টি বস্তা মাল নৌ থানায় নিয়ে যাই। এই ঘটনায় আটককৃতরা হল বলক্ষেত শুকানি বরগুনা জেলার সদর থানার ডালভাঙ্গা গ্রামের রশিদ মিয়া ছেলে রুবেল মিয়া ও সহযোগী একই উপজেলার জলগাছিয়া গ্রামের সোহরাফ মিয়ার ছেলে মিজানুর রহমান। আটক আরও 2 জন চোরাকারবারি হল সুনামগঞ্জের বালিকান্দি গ্রামের মৃত মোবারকের ছেলে কামাল মিয়া, একই জেলার মঈনপুর গ্রামের ছয়ফুল মিয়া ছেলে জিহান মিয়া। এদিকে খবর পেয়ে বিকাল 6টায় সাংবাদিকরা নৌ থানায় গেলে কর্তব্যরত অফিসারগণ তথ্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেন। সাংবাদিকদের চাপের মুখে রাত 7:30টায় থানায় প্রবেশ করতে দেয় নৌ থানা পুলিশ। এ বিষয়ে বলক্ষেতের শুকানি রশিদ মিয়া জানান, 2 দিন আগে 7,000 টাকার বিনিময়ে সুনামগঞ্জ থেকে ভারতীয় বস্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়া নামের এ ব্যক্তির নির্দেশে এই মালামালগুলো ঢাকার মেঘনায় নিয়ে যাচ্ছিলেন বলেন তিনি জানান। তবে কতগুলো বস্তা তা আমি জানি না। এ বিষয়ে চোরাচালানকারী সদস্য জিহান মিয়া জানান, 4,000 টাকার বিনিময়ে সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার কথায় বলক্ষেতের সাথে করে ঢাকায় যাচ্ছিলেন তারা। ঢাকায় গেলে পণ্য বুঝে পাওয়া ব্যক্তিরা তাদের ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার বাসে তুলে দিবেন। এ বিষয়ে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আনুমানিক 100 বস্তাসহ 4 জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তার মধ্যে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চাদর সহ বিভিন্ন বস্তা রয়েছে। বস্তা বেশি হওয়ায় পরিপূর্ণ তথ্য দিতে সময় লাগবে বলে তিনি জানান। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।